হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা অলরেডি তোমরা বুঝতে পেরেছো কি। তো আজকে আমি রুটি বানিয়েছি বন্ধুরা। এখানে অনেকগুলো রুটি বানিয়েছি আজকে। তো এই রুটিগুলো আমি কিভাবে ভাজবো, কিভাবে ফুলকো ফুলকো ভাজা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ফুলকো রুটি বানানোর জন্য রেডি করে ফেলেছি রুটিগুলো। তো বেলে নিয়েছি কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার না করে তোমাদের শেষটা আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে দেখো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। আমি কিন্তু খুব গোল করে যে রুটি বানানো তা কিন্তু পারি না বন্ধুরা, তবে চেষ্টা করি গোল হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমি রুটিটা বানিয়েছি কিভাবে। রুটি বানানোর সময় কিন্তু আমি এটা ঘুরে ঠিকই, কিন্তু বাট সবগুলো কেমন যেন মনে করো যে পুরা যে একটা গোল বৃত্তর মতো তা হয় না। তো যাই হোক, যতটুকুই পেরেছি এটাই আমার জন্য অনেক। তো এখন আমি ভেজে নেব বন্ধুরা। কিভাবে ভাজবা, কিভাবে প্রতিটা রুটি ফুলকো হয়ে ফুলে উঠবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভাজার নিয়মে প্রথমে কিভাবে ভাজবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা অলরেডি আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায়, আর গরমও হয়ে গেছে। সেই সাথে আমি রুটিটাও দিয়ে দিয়েছি। তো ভেজে দেওয়ার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমি রুটিটা হালকা একটু হলেই উল্টে দিব বন্ধুরা। দেখো ঠিক এইভাবে এক সাইডে যখন এইভাবে হবে তখন আমি রুটিটা উল্টিয়ে দিব। দ্বিতীয়টা কিভাবে করব, এই দ্বিতীয়টাই হচ্ছে মূল ভাজার একটা ফুল রুটিকে ফুলে ওঠার জন্য যতটুকু হেল্প করে এই দ্বিতীয় ভাজাটা। তো আমি তিনটা উল্টানো দিয়ে আমি রুটিটা ভেজে ফেলবো। তো এই যে দ্বিতীয় ভাজা দেখতে পাচ্ছ, দ্বিতীয়বার উল্টাবো তার আগে এটা ভালোভাবে ওই পিঠটা খুব ভালোভাবে আমি ভেজে নেব, যাতে ওই পিঠটা আর আমাকে টাচ করতে না হয়। তো বন্ধুরা একটু একটু করে এভাবে ঘুরিয়ে নিলে ভালো হয়, নাহলে কিন্তু এক জায়গায় পুড়ে যেতে পারে। আর এক জায়গায় পুড়ে গেলে কিন্তু সেই রুটি ভাজাটা সুন্দর হবে না। আর দ্বিতীয়ত বুঝতে পারছো ফুলকো রুটি তো হবে না, আরও পুড়ে ছাই হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয়বার যেন তোমরা যদি দেখতে চাও একটু এভাবে একটু উল্টে দেখতে পারো হালকা। তো ভালোভাবে যাতে ওই পিঠটা হয়ে যায়, এভাবে হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে দিলে ওই পিঠটা আশা করি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তার আগে খেয়াল রাখতে হবে তোমার এই কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে ওই পিঠটা সুন্দরভাবে হয়। শুধু ওই পিঠটা না, মানে দুই পিঠটা যাতে সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখো আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। দেখো এখন কিন্তু এটা অলরেডি একে ফুলে উঠবে। দেখো বন্ধুরা ফুলে কিন্তু উঠে গেছে অলরেডি। এখন জাস্ট আমাকে একটু এভাবে একটু কাট করতে হবে, যাতে কোনা কানি দিয়ে এটা কাঁচা না থাকে, যাতে ঠিক এই পিঠের মতো ওই পিঠটাও ভাজা হয়ে যায়। আশা করি তোমরা খুব ভালোভাবে ইজিভাবে বুঝে গেছো রুটি ভাজার নিয়মটা। এভাবে যদি তোমরা বাসায় রুটি বানিয়ে ভেজে খেতে পারো, ফুলকো রুটি সবগুলো খেতে পারবে। তো অলরেডি আমার হয়ে গেছে ভাজাটা বন্ধুরা। এখন আমি এটা রেখে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজাটা। এভাবে করে আমি পরেরটাও দিয়ে দিব। তো বন্ধুরা একই নিয়মে আরেকটা পিঠ দিয়ে দিচ্ছি। এখন এটা উল্টে দিব। জাস্ট এরকম করে ভাজা এক পিঠ হবে, প্রথম পিঠ হালকা হবে, দ্বিতীয় পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু এভাবে নেড়ে চেড়ে দিতে পারি আমরা, কারণ যেহেতু ওই পিঠটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিলে ভালো হবে, এক জায়গায় পুড়ে যাবে না। তো এভাবে করে আমি তোমাদের সবগুলো রুটি ভেজে দেখাবো, কিন্তু ভেজে দেখানোর আগে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, পুরো ভিডিওটাও দেখবে। ফুল বাচ্চা করে দেখলে বন্ধুরা আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমি একটু একটু করে উল্টিয়ে নিচ্ছি বলতে একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে পিঠটা খুব সুন্দর কালার আসে, ভাজাটা সুন্দর হয়, কোনো জায়গায় যেন কাঁচা না থাকে। তো এখন এটা আমি উল্টে দিব। দেখো আমার এই পিঠটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে, জাস্ট এরকম করে ভেজে নিলে তোমরা ইজিভাবে ভাজাটা শিখে যাবে। তো দেখো বন্ধুরা একা কিন্তু এটা ফুলে উঠছে, আমাকে কিছুই করতে হয় নাই। জাস্ট আমি এখন একটু এদিক দিয়ে হালকা একটু ঠেসে ধরবো, কারণ হালকা ঠেসে ধরলে কি হবে, কোনা কানি দিয়ে কাঁচাটা থাকবে না। সম্পূর্ণ রুটিটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে, দেখতে যেমন সুন্দর হবে, খেতেও ঠিক তেমনি মজা হবে। তোমরা বলতে পারো এটা আবার দেখার কি আছে, এটা তো সবাই ভাজতে পারে। হ্যাঁ, সবাই ভাজতে পারে, কিন্তু যারা নতুন, যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু অনেকে রুটি বানাতেও পারে না, আর ভাজা তো দূরের কথা, তাদের জন্য এটা অনেক কাজে লাগবে বন্ধুরা।